আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের গণিত বিষয়ের মূল যেই প্রশ্নটা অর্থাৎ আসল প্রশ্নটির অ্যান্সারগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত পরীক্ষার দিন যেই প্রশ্নটি আসবে সেই প্রশ্নটি আমরা প্রথমে দেখে নিব, দেন আমরা এটার সমাধানগুলো দেখে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে তোমাদের আসল প্রশ্ন। এখানে তোমাদেরকে তিনটা কাজ করতে বলা হবে। প্রথম কাজ হচ্ছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপে, দ্বিতীয় কাজ হচ্ছে কাজের অপচয় কমায়, তৃতীয় কাজ হচ্ছে গাছের যত্ন করি এবং বিশুদ্ধ পরিবেশ গড়ে তুলি। এই তিনটা কাজ। তো প্রথম কাজে আসি আমরা। এখানে দেখো, আমরা এখানে এই জায়গাটাতে অনেকগুলো তথ্য দেওয়া আছে, তোমাদের সবগুলো পড়ার দরকার নেই। আমি যে বিষয়টা মেইন ইম্পর্টেন্ট সেটা দেখিয়ে দিচ্ছি। যে প্রতিদিন এই জায়গাতে লেখা আছে যে প্রতিদিন গড়ে প্রায় 274 লিটার করে অক্সিজেন দেয় একটা গাছ। অর্থাৎ একটা গাছ প্রতিদিন গড়ে কত লিটার করে দেয়? 274 লিটার করে অক্সিজেন দেয়। তাহলে এই 274 লিটার করে প্রতিদিন অক্সিজেন দেয় কি একটা গাছে, এই তথ্যটা আমাদের জানা দরকার। এবং একজন মানুষ প্রতিদিন প্রায় 378 লিটার করে অক্সিজেন কি করে? গ্রহণ করে। এবং একজন মানুষ অক্সিজেন গ্রহণ করে কতটুকু? এই প্রতিদিন প্রায় 378 লিটার করে অক্সিজেন কি করে? গ্রহণ করে। আচ্ছা, এই দুইটা তথ্যের আলোকে এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে 1.1, 1.2 এভাবে 5টা কোশ্চেন আছে। আমরা এই 5টা কোশ্চেনের সমাধান শিখব। তো আমরা এটার অ্যান্সার শিটে চলে যাই। এখানে আমি প্রশ্নগুলো ধরো এই প্রশ্নগুলো এখানে নিয়ে নিয়েছি, এই যে এই জায়গাতে নিয়ে নিয়েছি, ঠিক আছে? এখানে প্রশ্নগুলো নিয়ে নিয়েছি। আমি আবারও বলছি, এটা হচ্ছে তোমাদের মেইন প্রশ্ন, এগুলোই তোমাদের পরীক্ষায় আসবে। সো প্রিয় শিক্ষার্থীরা, খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। এখানে দেখো, প্রথম কাজটাকে আমরা একটু দেখে নিই। যে তোমাদের যদি লেখাগুলো যদি স্পষ্ট না দেখতে পাও, তাহলে তোমরা একটু HD কোয়ালিটি দিয়ে ক্লাসটি কন্টিনিউ করো, তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে আশা করি। এখানে প্রথম কাজ, বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা অনুমান কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো। অর্থাৎ তোমার বিদ্যালয় এবং প্রাঙ্গণের আশেপাশে কতগুলো গাছ আছে সেটা নির্ণয় করতে বলছে। তো ঠিক আছে, আমরা এটা গণনা করবো, তোমরা অথবা আন্দাজ করে দিয়ে দিবা যে আমার বিদ্যালয় হচ্ছে আলারসার একাডেমি জনুতপুর। আমার দলের সবাই গণনা করে দেখলাম যে বিদ্যালয় প্রাঙ্গণে গাছ আছে মোট কতটি? 50টি। শেষ, আমাদের একটার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটার অ্যান্সারটা আমরা করে ফেললাম। 2 নম্বরটা দেখো, ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট কতজন শিক্ষার্থী, মোট কতজন সেটা নির্ণয় করতে বলছে। তাহলে কি কি বলছে? শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারী মিলে মোট কতজন হবে সেটা। ঠিক আছে, তাহলে দেখো আমরা 2 নম্বরটার অ্যান্সারটাও দেখব। তো এখানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারী মিলে মোট কতজন? 60 জন। অঙ্কটা করার সুবিধার্থে আমি মূলত 60 জন দিছি। এখানে শিক্ষার্থীর সংখ্যা হয়তো আরও বেশি হবে, শিক্ষকের সংখ্যা আরও বেশি হবে। ঠিক আছে, জাস্ট তোমাদের জন্য আর কি সহজ করে উপস্থাপনের জন্য মূলত একটু শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, যাতে হিসাবটা একটু তোমরা সহজে করতে পারো। কারণ যেই ধরনের প্রশ্ন তোমাদের এসেছে পরীক্ষায়, তোমরা এমনিতেই দেখে অবস্থা খারাপ হবে। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবা আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবা। ঠিক আছে, এখানে তাহলে আমাদের শিক্ষার্থীর সংখ্যা আমরা 1.1, 1.2 বের করলাম। ঠিক আছে, 2 কীভাবে বের করলাম? যে বিদ্যালয়ের মোট শিক্ষক শিক্ষার্থীর সংখ্যা ধরলাম কতজন? 60 জন। শেষ। এরপরে দেখো 3 নম্বর কাজটা দেখি আমরা। যে 3 নম্বর কাজে কি বলছে? বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে। দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, একদিন অক্সিজেন উৎপন্ন করে কতটুকু, আর এইখানে একটা গাছ কতটুকু অক্সিজেন উৎপাদন করে, আর এখানে যতগুলো গাছ রয়েছে সবগুলো গাছ কতগুলো অক্সিজেন উৎপন্ন করবে, এটাই তো। ঠিক আছে, তো আমরা প্রথমে একটু আগে আমি দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে যে একটা গাছ প্রতিদিন কতটুকু করে অক্সিজেন উৎপন্ন করে, এই যে 274 লিটার করে, তাই না? তাহলে একটা গাছ প্রতিদিন কত লিটার করে উৎপন্ন করে? 274 লিটার, তাই না? তাহলে আমরা লিখতে পারি এই বিষয়টা এইভাবে যে একটি প্রতিদিন 274 লিটার করে কি করে? অক্সিজেন উৎপন্ন করে। তাহলে একটি গাছ প্রতিদিন কত করে? 274 লিটার করে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে আমাদের গাছ কয়টার কথা বলছে এখানে? আমাদের বিদ্যালয়ে কয়টা গাছ আছে? আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণে 50টা গাছ আছে না? তাহলে একটি গাছে যদি 274 লিটার অক্সিজেন উৎপন্ন করে, 50টি গাছে কত লিটার উৎপন্ন করবে? অবশ্যই আমরা গুণ করব। তাহলে 274কে 50 দ্বারা গুণ করলে 13,700 লিটার।
আচ্ছা, তাহলে আমরা এক এক করে 1 2 এবং 3 এই তিনটা সমাধান শিখলাম। এরপরে দেখো 4 নাম্বারটা, এখানে কি বলছে, ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা রয়েছে, মানে অর্থাৎ শিক্ষক শিক্ষার্থী কর্মচারী মিলে মোট কতজন সংখ্যা রয়েছে, তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন। আচ্ছা দেখো বলছে যে যতজন লোক আছে তাদের কতটুকু অক্সিজেন প্রয়োজন। তাহলে লোক কতজন, লোক সংখ্যা, আমাদের বিদ্যালয়ের লোক সংখ্যা কতজন, আমরা তো গণনা করলাম যে আমাদের বিদ্যালয়ের লোক সংখ্যা কতজন, 60 জন না, আমাদের বিদ্যালয়ের লোক সংখ্যা 60 জন। তাহলে একজন লোকের কতটুকু অক্সিজেন প্রয়োজন, আমরা একটু আগে ওই যে প্রশ্নে দেখেছিলাম একজন লোকের প্রতিদিন অক্সিজেনের প্রয়োজন কতটুকু, এটা কিন্তু তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে, তোমরা টেনশন করার কোনো দরকার নেই। একজন লোকের প্রতিদিন অক্সিজেনের প্রয়োজন হচ্ছে 378 লিটার, ঠিক আছে, এটা হচ্ছে 378 লিটার একজন লোকের প্রয়োজন, ঠিক আছে। তাহলে একজন লোকের প্রয়োজন হচ্ছে 378 লিটার। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে একজন লোকের গড়ে অক্সিজেন লাগে হচ্ছে কত, 378 লিটার, ঠিক আছে। তো যেহেতু আমাদের লোক সংখ্যা কতজন, আমাদের বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত, মানে মোট জনসংখ্যা কতজন, 60 জন, তার মানে একজন লোকের যদি এত লিটার লাগে, 60 জন লোকের কি বেশি লাগলে গুণ হবে, তাহলে 378 গুণ 60 লিটার, তারপরে আমরা কত লিটার পাবো, 22,680 লিটার। আচ্ছা, তার মানে আমরা এখান থেকে আমাদের 1.1.4 এটা শেষ করলাম, আশা করি বুঝছো তোমরা, ঠিক আছে। এরপরে দেখো 1.5, তোমার শাখায় সকলের জন্য শিক্ষক কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন হয়, সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ে গাছগুলো উৎপন্ন করছে কি, দলের সবাই মিলে আলোচনা করা এবং সিদ্ধান্ত নেওয়া। মূলত বিদ্যালয়ে যে অক্সিজেন উৎপন্ন করে গাছগুলো এবং মানুষের যেগুলো কি করে গ্রহণ করে, এইটা নিয়ে আমার সিদ্ধান্ত। তো আমরা এখন দেখো প্রিয়, আমরা এখন করবো অঙ্ক, এই অঙ্কটা করব। তো এক্ষেত্রে আমরা একটা বিষয় জানবো, সেটা হলো আমরা একটু আগে জেনেছিলাম যে আমাদের অক্সিজেন উৎপন্ন হয়, একটা গাছে কতটুকু অক্সিজেন উৎপন্ন করে, এই যে 13,700 না, এই 50টি গাছে উৎপন্ন করছিল 13,700, ঠিক আছে। এটা হচ্ছে অক্সিজেন উৎপন্ন করে, আর আমরা কতটুকু গ্রহণ করি, অর্থাৎ আমরা প্রতিদিন অক্সিজেন কতটুকু আমাদের লাগে, এটা হচ্ছে আমাদের প্রয়োজন, ঠিক আছে। তাহলে ধরো গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে 13,700 লিটার, আর আমরা নিচ্ছি কত, 22,600 লিটার। তাহলে বড় যেটা সেটা উপরে লিখবো, ঠিক আছে, মানে উপরে লেখে বিয়োগ করার ক্ষেত্রে। তাহলে গাছ থেকে আমরা অক্সিজেন প্রায় কতটুকু মানে গ্রহণ করি বা নিই, সেটা হচ্ছে 22,680 লিটার। বাট আমরা গাছ আমাদেরকে দিচ্ছে, গাছ থেকে আমরা নিচ্ছি 22,680 লিটার, কিন্তু বাট আমাদেরকে গাছ দিচ্ছে কত লিটার, গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে মাত্র 13,700 লিটার, তাই না। তাহলে দেখা যাচ্ছে এই গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি 22,680 লিটার, আর গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে 13,700 লিটার। তার মানে অক্সিজেন কতটুকু ঘাটতি আছে আমাদের, 8,980 লিটার আমাদের ঘাটতি আছে, তার মানে কম দিচ্ছে, মানে এতটুকু আমাদের আরও দরকার, তার মানে এখান থেকে বুঝতে পারি কি আমরা, যে সুতরাং অক্সিজেনের চাহিদা মেটাতে আরও কী করতে হবে, নতুন গাছ লাগাতে হবে। কেন, তা তোমরা একটু চিন্তা করো যে গাছ হচ্ছে 50টা গাছে 13,700 লিটার অক্সিজেন দেয়, আর আমরা নিই কত, আমরা কতটুকু গ্রহণ করি, আমরা 22,680 লিটার গ্রহণ করি। সো এই 22,680 লিটার থেকে 13,000 বাদ দেওয়ার পর আরও কতটুকু প্রয়োজন তোমার, 8,980 লিটার। তার মানে সুতরাং আমাদেরকে এই 8,980 লিটারের প্রয়োজনের জন্য আমাদের কী করতে পারে, নতুন গাছ লাগাতে হবে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে এটা। আশা করি আমরা বুঝছি আমাদের প্রথম যে কাজটি ছিল। এরপরে আমরা একটু প্রশ্নে আবার ফিরে যাই। দেখো আমাদের প্রশ্নে যে কাজগুলো, তো আমরা এখান থেকে মূলত এখানে যে কাজগুলো ছিল এই সবগুলো কিন্তু করে ফেলছি, তাই না। ওকে, দেন এখানে এরপরে তোমার একক কাজ আছে, আমার পরিবারের জন্য অক্সিজেন হিসেব করি, এখানে কাজগুলো করতে হবে। তো এখানেও তোমার 60টা প্রশ্ন, 1 থেকে শুরু করে এখানে 60টা প্রশ্ন দেওয়া আছে, এই 60টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। তো আমি এখানে প্রশ্নটা তোমাদের অ্যান্সার শিটে নিয়ে নিয়েছি, এই যে এখানে ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ, এই তোমাদের সেই অ্যান্সার শিটটা, প্রশ্নটা এখানে এই 60টা কোশ্চেন এখানে নিয়েছি। আচ্ছা, এখানে দেখো একটা কোশ্চেন আসে নেই, দেখো এই একটা কোশ্চেন আমরা এখান থেকে করিনি। প্রথমে বলছে তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে।
মানে গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে। তার প্রথমে আমার পরিবারের সদস্য সংখ্যা কতজন হতে পারে, আমি ধরে নিচ্ছি আমার পরিবারের সদস্য সংখ্যা আমি গণনা করলাম যে 6 জন। আমার পরিবারের সদস্য সংখ্যা কতজন, 6 জন। তাহলে কি পরিমাণ অক্সিজেন লাগে। আচ্ছা, একদিনে অক্সিজেন কতটুকু লাগে, আমরা একটু আগে বললাম যে একদিনে একজন মানুষের অক্সিজেন লাগে কতটুকু, 378 লিটার। তাহলে একদিনে একজনের যদি 378 লিটার লাগে, আমার পরিবারের সদস্য সংখ্যা কতজন, 6 জন। তার মানে 6 জনের কতটুকু অক্সিজেন লাগবে সেটা বের করতে বলছে, তাই না। তাহলে খুব সহজ একটা বিষয়। তাহলে একজনের গড়ে অক্সিজেন লাগে 378 লিটার, ঠিক আছে। তাহলে আমার পরিবারের সদস্য সংখ্যা কতজন, 6 জন। তার মানে 6 জনের গড়ে অক্সিজেন লাগবে 378কে 6 দ্বারা গুণ করলে 2268 লিটার। আশা করি বুঝছো এটা। আচ্ছা, এরপর 2 থেকে তো এখানে আছে প্রশ্নে। দেখো আমি আবারও বলছি, তোমরা একটু এইচডি কোয়ালিটি দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো, তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে। 2 নম্বর হচ্ছে গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তা অনুপাত আকারে লেখো। তাহলে দুইটা বিষয়, একটা হচ্ছে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে, একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন লাগে, দুইটা তথ্য। একটা হচ্ছে একজন মানুষের আর একটা হচ্ছে আমার পরিবারের। তো একজন মানুষের কি লাগে, প্রতিদিন একজন মানুষের অক্সিজেন লাগে 378 লিটারের, আমরা জানি। তাহলে এই তথ্যটা ইনপুট করলাম এখানে। আরেকটা বিষয় কি, তোমার পরিবারের অক্সিজেন কতটুকু লাগে। তা আমার পরিবারের অক্সিজেন কতটুকু লাগে একটু আগে বের করলাম না, এই জায়গায় এই যে 6 জনের, আমার পরিবারের সদস্য সংখ্যা 6 জন, 6 জনের কত লাগে 2268 লিটার। তাহলে আমার পরিবারের সদস্যদের অক্সিজেন লাগে 2268 লিটার। এই দুইটা তথ্য আমি ইনপুট করলাম। এখন আমাকে বলছে তার অনুপাত আকারে লেখো। ঠিক আছে, আমরা অনুপাত আকারে কীভাবে লিখতে হয় সেটাও জানি। তাহলে সুতরাং এদের অনুপাত, তাহলে প্রথমটা সামনে দ্বিতীয়টা পরে, জাস্ট কি চিহ্ন দিলাম, মাঝখানে একটা অনুপাত চিহ্ন দিলাম। এইটা কি তোমরা বুঝছো কিনা একটু জানিয়ে দিও। এখানে দেখো, আচ্ছা অনুপাতের এটা শেষ। তার মানে আমরা এখান থেকে এই 2 নাম্বারটা কমপ্লিট করে ফেলছি। ওকে, আচ্ছা দেখো, এরপরে তোমাদের সবার প্রতি আবারও রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবা, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবা। তুমি যে অনুপাত লিখছো, তোমাদের প্রতিদিনই কিন্তু এই চ্যানেলে সবগুলো অ্যান্সার, প্রশ্ন এবং প্রশ্নের অ্যান্সার সহকারে ভিডিও আপলোড করা হয়, সো পাশে থাকিও, ঠিক আছে। তুমি যে অনুপাত লিখেছো তা একটি সমতুল্য অনুপাতে প্রকাশ করো। অর্থাৎ তুমি যে অনুপাতটা একটু আগে লিখছো, যে 2 নম্বরে যে অনুপাতটা লিখছো, তো এটা সমতুল্য অনুপাতে প্রকাশ করো। তো আমরা এটা সমতুল্য অনুপাতে প্রকাশ করবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। 2 নাম্বার তো প্রতিদিন একজন, আমরা এটা করবো, এই যে 3 নাম্বার, এটা যে আমার লেখা অনুপাতটাই যে এখান থেকে পেলাম না, এই অনুপাতটা, এই আমার লেখা অনুপাতটা এখানে লিখবো। তো এটাকে কি করতে বলছে, সমতুল্য। সমতুল্য মানে কি, আমরা জানি সমতুল্য অনুপাত মানে এটাকে কমানো বা বাড়ানো, ঠিক আছে। অর্থাৎ এই অনুপাতটাকে যে সংখ্যা দ্বারা গুণ করবা এটাকে সেই সংখ্যা দ্বারা গুণ করবো, অথবা এটাকে যে এটা দ্বারা ভাগ করবো এটাকে এটা দ্বারা ভাগ করবো, ঠিক আছে। তো আমি কি করবো, 378কে 378 দ্বারা ভাগ করলাম, আবার 2268কে 378 দ্বারা ভাগ করলাম। তো এখানে ভাগ দিলে, এখানে ভাগ দেওয়ার পরে 1 আসে, অনুপাতের অনুপাত মাঝখানে, আর এইখানে ভাগ দিলে কত আসে, 6 আসে। তার মানে আমার লেখা অনুপাতটি সমতুল্য অনুপাত হচ্ছে 1:6। তার মানে আমাদের এখানে 3 নম্বরটাও আমরা করলাম 1 2 3, এখান থেকেও দেখাচ্ছি তোমাদের 1 2 3, 1 তো দেখালাম। আচ্ছা, এরপরে 4 নাম্বার কোশ্চেনটা দেখাই। তোমাদের পরিবারের সকল সদস্যদের একদিন অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন। দেখো আমার পরিবারের সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন। তাহলে আমাদের পরিবারের গাছের সংখ্যা বের করতে, তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে আমার পরিবারের অক্সিজেন কতটুকু প্রয়োজন, দেন আমি গাছের হিসাবটা করব, ঠিক আছে। তাহলে প্রথমে আমার পরিবারের অক্সিজেন প্রয়োজন কতটুকু, এই যে আমরা লিখতে পারি 274 লিটার অক্সিজেন সরবরাহ করে কয়টি লাগে, একটি গাছ না। তো একটি গাছ, আমার 274 লিটার যখন আমার প্রয়োজন তখন গাছ প্রয়োজন হয় একটি। তো আমার কতটুকু অক্সিজেন লাগে, আমরা একটু আগে আমাদের পরিবারের সদস্যদের কতটুকু অক্সিজেন লাগে এটা বের করলাম না, এই যে 2268, তাই না। তার মানে আমরা লিখবো এই 2268 লিটার অক্সিজেন সরবরাহ করে, এই 2268কে 274 দ্বারা ভাগ করব, ঠিক আছে। তাহলে 274 লিটার অক্সিজেন সরবরাহ করে একটি গ্যাস, এরপরে 2268 লিটার অক্সিজেন সরবরাহ করে, তখন 2268কে আমরা 274 দ্বারা ভাগ করলে তখন 8.28টি গ্যাস। তার মানে গাছ তো কখনো দশমিকের প্রকাশ হয় না, তো আমরা লিখতে পারি 9টি গ্যাস, ঠিক আছে। তার মানে আমাদের পরিবারের সদস্যদের জন্য, এই যে আমাদের পরিবারের সদস্যদের একদিনে সরবরাহ করার জন্য কয়টি গাছ প্রয়োজন, অবশ্যই কয়টি গাছ প্রয়োজন, 9টি গাছ প্রয়োজন। তার মানে আমরা এখান থেকে কি করলাম, এই অবশেষে 4 নাম্বারটাও করে ফেললাম। আচ্ছা, 4 নাম্বারটাও করে ফেললাম।
ওকে, এরপরে দেখো 5 নাম্বারটা দেখো। 5 নাম্বার কি বলছে, তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি? তোমাদের পরিবারে যতটুকু গাছের প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন, ততগুলো গাছ আছে কি? এই যে আমার পরিবারের গাছ কতগুলো সেটা তো আমরা জানি না, ঠিক আছে? তাহলে না বলতে পারবো যে এখানে কত, আমরা ধরে নিচ্ছি আমাদের পরিবারের বাড়িতে আমরা গণনা করে দেখলাম যে আমার বাড়িতে গাছ আছে কতটি, 12টি, ঠিক আছে? আমাদের বাড়িতে গাছ আছে কতটি, 12টি, কিন্তু দেখা যাচ্ছে আমাদের পরিবারে গাছের প্রয়োজন কতটি, 9টি। এই যে একটু আগে দেখলাম, আমরা হিসাব করে দেখলাম যে আমাদের পরিবারের জন্য কতটি গাছের প্রয়োজন, 9টি, অথচ আমাদের বাড়িতে কতটি গাছ আছে, 12টি। তার মানে আরও গাছ বেশি আছে কয়টা, 3টা গাছ বেশি আছে। আমরা চাইলে 3টা গাছ কেটে ফেললেও চলে, ঠিক আছে? কারণ 9টা গাছ দিয়ে আমাদের কি চলবে। তো বাড়তি কতটা গাছ আছে, 3টা, মানে বেশি গাছ আছে কতটি, 3টি। ওকে, এটাই কিন্তু আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছিল যে কি কতগুলো গাছ আছে কি, ঠিক আছে? এবং সবচেয়ে বেশি বা কম গাছের সংখ্যা নির্ণয় করো, এবং গাছের সংখ্যাকে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও। এখানে তো এটা তো ধনাত্মক সংখ্যাই, সমস্যা নেই, এটা ধনাত্মক সংখ্যা, এটা প্রকাশ করার দরকার নেই। এরপরে দেখো, তাহলে 5 নাম্বারটা কমপ্লিট করলাম আমরা। এরপরে দেখো 6 নাম্বারে কি বলছে, 5 নংয়ে যে সংখ্যাটি পেয়েছো তার যোগাত্মক বিপরীত সংখ্যা লেখো। আচ্ছা, 5 নাম্বারে আমরা যে সংখ্যাটা পেয়েছি, যে 5 নং কোশ্চেন আমরা যে সংখ্যাটা পেয়েছি সেটা কি কত, 3। তার মানে এই 5 নংয়ে পাওয়া সংখ্যাটি 3। এখন 3-এর যোগাত্মক বিপরীত সংখ্যা কি, -3, ঠিক আছে? মানে -3। ওকে, বিপরীত করে দিবা, অর্থাৎ এখানে যদি তুমি -3 পাইতা তাহলে এখানে +3 হতো, এখানে +3 হলে -3। বিপরীত তো আমরা সবাই বুঝি। ওকে, আচ্ছা, এরপরে দেখো তো, তাহলে 6 নাম্বারটা আমরা শিখলাম। ওকে, এরপর 7 নাম্বারটা কি বলছে, তোমার পরিবারের যে কয়টি গাছ কম তার সংখ্যা রেখা ব্যবহার করে দেখো। এই যে সংখ্যা রেখা ব্যবহার করে দেখাইতে বলছে তোমার পরিবারের গাছের সংখ্যাটা কতগুলো কম বা বেশি আছে সেটা। তো কতগুলো কম বা বেশি আছে আমরা একটু আগে নির্ণয় করলাম, কম বেশি কতটি বেশি আছে, কয়টা, 3টা গাছ বেশি আছে না? এই 3টা গাছকে কি করতে বলছে, এই 3টা গাছকে কি করতে বলছে, এই 3টা গাছকে সংখ্যা রেখায় লিখতে বলছে। তো আমার পরিবারের গাছ বেশি আছে কতটি, 3টি, তার সংখ্যা রেখায় দেখানো হলো। তো আমরা জানি সংখ্যা রেখায় এই ডান পাশে হচ্ছে ধনাত্মক এবং বাম পাশে হচ্ছে ঋণাত্মক। 0 থেকে শুরু 1 2 3 এভাবে যাবে, আর 0 থেকে আবার বাম দিকে যাবে -1 -2 -3 এভাবে যাবে। তো যেহেতু প্লাস মানে এখানে 3 মানে +3, যদি -3 হতো তাহলে এখানে বসতো অ্যান্সারটা, তাহলে এখানে অ্যান্সারটা কি +3, এটা সংখ্যা রেখা দেখানো হলো, ঠিক আছে? ওকে, এই ছিল তোমাদের। এর পরবর্তী এখানে কিন্তু আরও কাজ রয়েছে তোমাদের, দেখো আমি তোমাদেরকে আরও ক্লিয়ারলি দেখাতে চাই। এখানে তোমাদের জন্য এই যে দেখো, এখানে কিন্তু তোমাদের আমরা এই পর্যন্ত কমপ্লিট করলাম, এই পর্যন্ত। এরপরে এখানে কিন্তু এই যে আরও এই কাজটা এবং এই যে এখানে আরও 3টা কাজ আছে, এই কাজগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকিও। তোমাদের সেই ক্লাসগুলো তৈরি করছে ইনশাল্লাহ, সাথে সাথে রেডি করা হয়ে গেলে দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।